আম দিয়ে যে এত সুন্দর রসে টইট্রম্বুর নরম তুলতুলে পিঠে তৈরি করা যায়, না দেখলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না। যেমনই রসে টইট্রম্বুর আর নরম তুলতুলে মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে পাকা আম দিয়ে ভীষণ মজার একটা পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণই মজার হয়, ছোট থেকে বড় প্রত্যেকেই পিঠেটা ভীষণ ভীষণ পছন্দ করবে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা এখন আমি রান্নাঘরে যাব আর গিয়ে পিঠেটা তৈরি করা শুরু করব। পাকা আম দিয়ে পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে একটা আমাদের গাছের গাছ পাকা আম নিয়ে নিয়েছি। দেখুন, গাছ পাকা আম কিন্তু দেখেই বোঝা যায়। আজ কিন্তু বেশি আমের প্রয়োজন হবে না, একটা আম দিয়ে কিন্তু পিঠেটা তৈরি করা হয়ে যাবে। একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে প্রথমে মুখটা কেটে বাদ দিয়ে দেব। এবার পাল্পটা বের করে নেব। দেখুন কতটা সুন্দর গাছ পাকা আম, একদম কিন্তু মিষ্টি, খেতে কিন্তু খুবই মজার। আর এটা হিমসাগর আম। এবার আমি ছুরির সাহায্যে এইভাবে একটু কেটে নেব। এইভাবে একটু করে নিলে কিন্তু খুব সুন্দর করে পাল্পটা বেরিয়ে আসে। দেখুন কতটা সুন্দর হয়েছে। চামচের সাহায্যে এইভাবে একটু পাল্পটা নিয়ে নেব। এই পদ্ধতিটা কিন্তু খুবই সহজ, এতে করে কিন্তু আমের শাঁসটাও আসে না। দেখুন সম্পূর্ণ আমের পাল্পটা আমি বের করে নিয়েছি। এবার একটা মিক্স জার নিয়ে নিয়েছি, মিক্স জারের ভেতরে আমি আমটা নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন আমটা আমি বেটে নিয়ে চলে এসেছি, আর কতটা সুন্দর একটা স্মুথ পেস্ট হয়েছে। এই আমটা কিন্তু জল ছাড়াই বেটে নিতে হবে। আমের পিঠেটা তৈরি করার জন্য আমি এখানে 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা এবার আমি একটা মিক্স জারের ভেতরে নিয়ে নেব। সুজিটা এবার আমি মিক্স জারের ভেতরে নিয়ে নিচ্ছি। এবার ঢাকনাটা আটকে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। দেখুন সুজিটা আমি খুব সুন্দর করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা বড় বাটির ভেতরে আমি গুঁড়ো করে নেওয়া সুজিটা নিয়ে নিচ্ছি। সুজির ভেতরে এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে চিনি। 4 টেবিল চামচ চিনি কিন্তু এখানে যথেষ্ট। 4 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। যে বাটিতে করে সুজিটা মেপে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি সেই বাটিরই হাফ বাটি টক দই। সুজিটা যে পাত্র মেপে নেবেন তার অর্ধেকটা দিয়ে দেবেন টক দই। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। সব কিছু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন সমস্ত কিছু নাড়াচাড়া করে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি কুসুম গরম দুধ। অল্প অল্প করে দুধটা দেব আর ভালো করে মেখে নেব। একবারে দেব না, অল্প অল্প দেব। দেখুন দুধটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট রেস্টে রেখে দিলে সুজিটা খুব সুন্দর করে ফুলে উঠবে। এবার আমি একটা রস তৈরি করব, সেজন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের ভিতরে এবার দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণে গরুর দুধ। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ। নাড়াচাড়া করে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব। গরু দুধটা একটু হালকা গরম করে নিলে, গুঁড়ো দুধটা দিলে কিন্তু একদমই দলা হয় না। দেখুন পুরোপুরি কিন্তু মিশে গেছে। বেশি গরম করবেন না, তাহলে কিন্তু অনেক সময় দলা পেকে যেতে পারে, তখন কিন্তু সেগুলো আর ভাঙতে চাইবে না। দিয়ে দিচ্ছি 4টে ফাটানো এলাচ, কিছুটা কাজু বাদাম। দেখুন আমি একদম মিহি করেই কেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। খাওয়ার সময় মুখে পড়লে খুবই ভালো লাগবে।
দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে চিনি। হাফ বাটি চিনি কিন্তু এখানে যথেষ্ট, তবে বেশি মিষ্টি খেতে পছন্দ করলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে 1 চুটকি মতো একটু লবণ। এবার নাড়াচাড়া করে আমি দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, তবে কিন্তু ফুটিয়ে একদম ঘন করে ফেলবো না। দুধটা দেখুন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি, তবে কিন্তু জাল দিয়ে একদম ঘন করে নিইনি। দুধটা কিন্তু এরকম পাতলাই থাকবে। এই পিঠেটার জন্য দুধের এই রসটা কিন্তু এরকম পাতলাই রাখতে হবে। দেখুন দুধের রসটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে একটা আলাদা পাত্রে নিয়ে নেব। দুধটা এবার আমি একটা আলাদা পাত্রের ভেতরে নিয়ে নিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে রাখবো। এটাকে কিন্তু ঠান্ডা করা যাবে না, ঢাকা দিয়েই রাখতে হবে। যে সুজির মিশ্রণটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, দেখুন কতটা সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ড্রাই কোকোনাট। যে আমের পাল্পটা আমি বের করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, এখানে 4 টেবিল চামচ মতো আছে। এবার আমি নাড়াচাড়া করে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সুজিটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে, দেখুন দেখুন খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আমি এর ভেতরে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না। টক দই দেওয়ার জন্য কিন্তু অনেকটা ফেপে গেছে, আপনারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন। দেখুন বেকিং পাউডার বা বেকিং সোডা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। দেখুন কতটা সুন্দর হয়েছে, এইভাবেই করে নিতে হবে। এবার আমি এইখান থেকে মিশ্রণ নিয়ে বড়ার মতো করে ভেজে নেব। সেই জন্য কড়াই বসিয়ে বেশ কিছুটা সাদা তেল আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার বড়াগুলোকে ভেজে নেব। আপনারা তো অনেক রকমের পিঠে খেয়েছেন, তবে আমের এই পিঠেটা খেয়ে দেখবেন দারুণ দারুণ লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু খুবই ভালো লাগবে। একদম রসালো রসের টইটুম্বুর হয় এই পিঠেটা। এইখান থেকে আমি অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এবার বড়ার মতো করে ভেজে নেব। তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আপনারা বড় ছোট যেমন খুশি ভেজে নেবেন। এইভাবে একটু ওপর থেকে তেল দিয়ে দেব। দেখুন বড়াগুলো কতটা সুন্দর তৈরি হচ্ছে। এগুলোকে আমি এবার উল্টে পাল্টে ভেজে নেব। প্রথমবার দেওয়া বড়াগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, কতটা সুন্দর কালার হয়েছে দেখুন। এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি গরম গরম দুধের রসের ভেতরে দিয়ে দেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। আর রসটা কিন্তু এখনো অনেকটা গরম আছে, এরকম গরম রসই কিন্তু রাখতে হবে। ভেজে নেওয়া বড়াগুলো দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে বড়াগুলো। আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি। বাকি বড়াগুলোকেও সেম আমি একইভাবে ভেজে নেব। বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি। বাকি বড়াগুলো দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে এগুলোকেও আমি দুধের রসের ভেতরে নিয়ে নেব। আবারও ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এবার বাকি বড়াগুলোকে আমি দিয়ে দিচ্ছি। রসের ভেতরে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকা চাপাটা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট ঢাকা দিয়ে রাখলে কিন্তু বড়াগুলোর ভেতরে খুব সুন্দর করে রস ঢুকে বড়াগুলো রসে টইটুম্বুর হয়ে যাবে। 15 মিনিট পরে আমি আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। পুরোপুরি 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নেব। দেখুন রসটা কতটা ঘন হয়ে গেছে। একটা প্লেটের ভেতরে আমি পিঠেগুলোকে সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। দেখার সৌন্দর্যের জন্য আমি একটু উপর থেকে বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। পিঠেগুলোর ভেতরে কতটা সুন্দর রস ঢুকেছে দেখুন। একদম কিন্তু নরম তুলতুলে হয়ে গেছে দেখুন। মুখে দেয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে। আমার আজকের তৈরি আম দিয়ে পিঠের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।